হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে এডুকেশন লোন নিয়ে আলোচনা করব এবং অবশ্যই বিটেকের স্টুডেন্টদের জন্যই টেলার্ড করা, কিন্তু অন্যান্য যত রকম প্রফেশনাল ডিগ্রি কোর্সেস আছে সেই সমস্ত কোর্সের জন্যেও তোমরা যদি এডুকেশন লোন নিতে চাও, এই ভিডিও দেখার পর অ্যাটলিস্ট এটুকু বুঝে যাবে যে কী জন্যে এডুকেশন লোনের প্রয়োজনটা হয় এবং যদি প্রয়োজন হয় কিভাবে সেটা পেতে পারো এবং আদৌ সেই এডুকেশান লোন নেওয়াটা উচিত হবে কি না, বা নিলেও সেটা শোধ করার কি ব্যাপার থাকে, এই সমস্ত বিষয়। ইভেন হায়ার স্টাডিজও যদি করো ইন ফিউচার, সেক্ষেত্রে এডুকেশান লোনের ক্ষেত্রে কোনো এক্সট্রা সুবিধে পাওয়া যায় কি না, ইন্টারেস্টের কী ব্যাপার থাকে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে একটা খুব ওভারঅল ভিডিও হতে চলেছে এটা। এবং মাথায় রাখবে, এডুকেশান লোন যারা দেয় তাদের থেকেই, মানে যে ব্যাংক থেকে এডুকেশান লোন পাচ্ছ সেই ব্যাংকের, প্রতিটা ব্যাংকের আলাদা আলাদা নিয়মাবলী থাকে, সেই নিয়মাবলীটা পড়ে নিতে হবে এডুকেশান লোন নেওয়ার সময় এবং তারপরেই এগোনো উচিত। সো প্রথমেই দেখো, হোয়াই এডুকেশান লোন ইজ ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট এটা বোঝার চেষ্টা করো। ইঞ্জিনিয়ারিং এডুকেশান ক্যান কস্ট 4 লাখ to 20 লাখ ডিপেন্ডিং অন দ্য কলেজ। একমাত্র কিছু কিছু সরকারি কলেজ ছাড়া আমাদের পশ্চিমবঙ্গের কিছু কিছু সরকারি কলেজ আছে আমি জানি, যেগুলোতে মানে টোটাল যে ফিজ অনেক কম হয়, কিন্তু সেগুলো ছাড়া ম্যাক্সিমাম কলেজেই কিন্তু, ইভেন সরকারি কলেজ হলেও সেই কলেজেও যে ফিজ সেটাও কিন্তু অনেকটাই বেশি হতে পারে। নিশ্চয়ই জানো, ইভেন আইআইটির মতো কলেজেও টোটাল যে ফিজ প্রায় 9 থেকে 10 লাখ টাকার কাছাকাছি চলে যায়। ওকে, আর প্রাইভেট কলেজ হলে তো কথাই নাই, 20 লাখ টাকা বা তারও উপরেও যেতে পারে প্রাইভেট কলেজের ক্ষেত্রে, বিশেষ করে এটা অল ওভার ইন্ডিয়ার কথা বলা হচ্ছে। সো যাই হোক, তো সেই যে এক্সট্রা ফিজ, সেই ফিজটা সবাই বেয়ার করতে পারে না ন্যাচারালি। মেনি স্টুডেন্টস ক্যানট পে দ্য ফুল ফি ইমিডিয়েটলি। একদম, এডুকেশন লোন অ্যালাউ স্টুডেন্টস টু স্টাডি ফার্স্ট অ্যান্ড রিপে লেটার। এটা অ্যাকচুয়ালি স্টুডেন্টদের জন্য একটা ফেসিলিটি বলতে পারো, একটা সুবিধে বলতে পারো, যার মাধ্যম দিয়ে স্টুডেন্টরা কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স করার ক্ষেত্রে যদি শুধু টাকাটাই বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সেই বাধাটা অ্যাটলিস্ট সেই স্টুডেন্ট ওভারকাম করতে পারবে এডুকেশান লোনের মাধ্যমে। ওকে, রিপেমেন্ট ইউজুয়ালি স্টার্টস আফটার কোর্স কমপ্লিশন। কোর্স কমপ্লিশনের পরেই নর্মালি তোমাদের যে স্টাডি পিরিয়ড সেটা কমপ্লিট হওয়ার পরে তারপরই রিপেমেন্ট, মানে সোজা কথায় যে ইন্টারেস্ট বা তার সঙ্গে যে পার্ট অফ প্রিন্সিপাল সেগুলোকে শোধ করার যে ব্যাপারটা, সেটা কিন্তু তারপরে স্টার্ট হয়। ওকে, হুইচ ব্যাঙ্কস প্রোভাইড এডুকেশান লোনস? দেখো, এই ব্যাঙ্কগুলোই কিন্তু সবচেয়ে পপুলার এডুকেশান লোন প্রোভাইড করার ক্ষেত্রে। অবশ্যই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে, ব্যাঙ্ক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্কস, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক। গভর্নমেন্ট ব্যাঙ্কস ইউজুয়ালি অফার লোয়ার ইন্টারেস্ট রেটস। একদম, এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার। সরকারি যে ব্যাঙ্কগুলো সেইগুলোতে নর্মালি যে ইন্টারেস্ট রেটটা ওটা প্রাইভেট ব্যাঙ্কগুলোর তুলনায় কম হয়। ওকে, ম্যাক্সিমাম লোন অ্যামাউন্ট, এবার কতটা লোন তুমি পেতে পারো, দেখো টিপিক্যালি লিমিটস ইন ইন্ডিয়া, আমাদের দেশের যদি হিসেবটা করি, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট এক্স্যাক্ট যে লিমিটগুলো সেগুলো ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ভ্যারি করে এবং প্রতি বছর চেঞ্জ হয়। তো এক্স্যাক্ট ক্রাইটেরিয়া জানার জন্য কিন্তু সেই ব্যাংকের সঙ্গেই তোমাদের যোগাযোগ করতে হবে। তাও একটা অ্যাপ্রক্স আইডিয়া যদি নিতে চাও, আপ টু 7.5 লাখ, ইউজুয়ালি নো কোল্যাটারাল রিকোয়ার্ড, মানে সোজা কথায় কোনো কিছু বন্ধক না রেখে, কোনো কিছু মর্টগেজ না রেখে টোটাল 7.5 লাখ টাকা অবধি তুমি লোন পেতে পারো। আর 7.5 থেকে 40 লাখ, মানে 40 লাখ অবধিও তুমি পেতে পারো, কিন্তু সেক্ষেত্রে কোল্যাটারাল ড্যামেজের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু তোমাদের পে করতে হবে। মানে সোজা কথায় কোনো কিছু বন্ধক রাখতে হতে পারে, যেমন এক্সাম্পল কী কী, বিভিন্ন প্রপার্টি পেপারস হতে পারে, সেটা জমি বা কোনো বাড়ির দলিলপত্র, এই সমস্ত ব্যাপার হতে পারে। বিভিন্ন ফিক্সড ডিপোজিটসের যে অ্যামাউন্ট সেইটার মর্টগেজের ব্যাপার থাকতে পারে, এলআইসি পলিসির মর্টগেজের ব্যাপার থাকতে পারে। হোয়াট এক্সপেন্সেস আর কভার্ড? এবার দেখো, তোমার পড়াশুনোর কোন কোন এক্সপেন্সগুলো কভার করে এই লোন ইউজুয়ালি। দেখো, টিউশন ফিস, যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজের যে টিউশন ফিস, হোস্টেল ফিস, এক্সাম ফিস, লাইব্রেরি অ্যান্ড ল্যাব চার্জেস, ল্যাপটপ ফর স্টাডি ইকুইপমেন্ট। ইয়েস, তুমি তোমার পড়াশুনোর জন্যেই যদি ল্যাপটপ কেনো, সেই ল্যাপটপের যে এক্সপেন্স সেটাও কিন্তু এই লোনের মধ্যে কভার হতে পারে। ওকে, বুকস অ্যান্ড স্টাডি মেটেরিয়ালস, অন্যান্য যে স্টাডি মেটেরিয়ালস এবং বুকস অবভিয়াসলি, এবং বাইরের দেশে যদি পড়তে যাও বা পড়াশুনোর কারণেই যদি কোথাও যেতে হয়, সেক্ষেত্রে যে ট্রাভেল কস্ট সেটার জন্যও কিন্তু লোন পেতে পারো। সো দ্য লোন ইজ নট অনলি টিউশন ফিজ। অনলি টিউশন ফিজের জন্যই যে লোন পাওয়া যায় তা কিন্তু নয়, এই সমস্ত এক্সপেন্সের জন্যও কিন্তু লোন পেতে পারো, কিন্তু কমপ্লিট সেটা ডিপেন্ড করছে, বারবার বলছি, ব্যাংকের ওপর। ওকে, ইন্টারেস্ট রেট, একটা অ্যাপ্রক্সিমেট ইন্টারেস্ট রেট যদি জানতে চাও, তাহলে 8 থেকে 11% পার ইয়ার।
ফ্যাক্টরস এফেক্টিং ইন্টারেস্ট, দেখো কোন কোন কারণে ইন্টারেস্ট চেঞ্জ হতে পারে না, ব্যাংক টু ব্যাংক চেঞ্জ হতে পারে, এক একটা ব্যাংক এক রকম ইন্টারেস্ট রেট ধার্য করতে পারে। কলেজ রেপুটেশন, তুমি কোন কলেজে অ্যাডমিশনের সুযোগ পাচ্ছ, কারণ এখনও এটা ঠিক যে অনেক কলেজে একটা রেপুটেশন থাকে, অনেক কলেজের একটা রেপুটেশন থাকে যে সেই সমস্ত কলেজে অ্যাডমিশন নিতে গেলে একটা খুব কম্পিটিটিভ এক্সামের মাধ্যম দিয়ে যেতে হয়। ওকে, সে আইআইটিসগুলোতে অ্যাডমিশন যারা পায় তারা যেই অ্যাডভান্স মাধ্যম দিয়ে অ্যাডমিশন নেয়। সো যে সমস্ত ব্যাংক লোন দেয় তারা জানে যে এই কলেজে যে অ্যাডমিশন নিচ্ছে সেই স্টুডেন্ট ভীষণ ভীষণ সিরিয়াস, সে নিজের কেরিয়ারের প্রতি ভীষণ ভীষণ সিরিয়াস এবং এমন একটা কলেজে অ্যাডমিশন নিচ্ছে যে কলেজ থেকে পড়াশোনার কোয়ালিটি, ফ্যাকাল্টি প্রোফাইল, ট্রেনিংয়ের ব্যবস্থা, প্লেসমেন্টের যে সাপোর্ট সেটা দুর্দান্তভাবে পাওয়া যায়, যে কারণে সেই সমস্ত রেপুটেড কলেজের ক্ষেত্রে এডুকেশন লোনের যে ইন্টারেস্ট সেটা কিন্তু অনেক কম হতে পারে। ওকে, কোর্স টাইপ, কোন কোর্সের জন্য অ্যাডমিশন নিচ্ছ, জব ওরিয়েন্টেড কোর্স যদি হয় অবভিয়াসলি সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট যেটা কম হয়, কারণ এখানে মাথায় রাখবে রিস্ক যত বেশি থাকবে তত ইন্টারেস্ট রেট বাড়বে। ওকে, এটা একটা সহজ হিসাব, এটা কমার্সের হিসাব একটা। কোল্যাটারাল অ্যাভেলেবিলিটি, একদম তুমি কি মর্টগেজ রাখছো কি না রাখছো তার উপরও কিন্তু ইন্টারেস্ট রেটটা ডিফার করতে পারে। গভর্নমেন্ট ব্যাংকস জেনারেলি চার্জ লোয়ার ইন্টারেস্ট। রিপেমেন্ট রুলটা এবার বোঝো। রিপেমেন্ট ডাজ নট স্টার্ট ইমিডিয়েটলি, দেখো প্রথম থেকেই যে যখনই লোন নিলে তার পরের মাস থেকেই বা পরের বছর থেকেই যে তোমাকে লোন শোধ করা শুরু করতে হবে তা নয়। ইউজুয়ালি কোর্স ডিউরেশন প্লাস 6 months to 1 year গ্রেস পিরিয়ড, মানে তুমি ফার্স্ট ইয়ারে লোন নিলে, মানে প্রথমেই ভর্তি হওয়ার সময়তে লোন নিলে, একদম 4 বছর পরে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বেরোচ্ছ, সেই কমপ্লিশনের 6 মাস পর থেকে, অথবা কোনো কোনো ব্যাংক 1 বছর অবধি গ্রেস পিরিয়ড দেয়, তারপর থেকে কিন্তু ওই যে অ্যামাউন্টটা সেটা তোমাদের শোধ করা স্টার্ট করতে হবে। তো এই পিরিয়ডটাকে মরাটোরিয়াম পিরিয়ড বলা হয়। ওকে, তো এই যে পিরিয়ডটা যে কবে থেকে তোমাকে লোন শোধ করা স্টার্ট করতে হবে সেটাও কিন্তু ব্যাংক টু ব্যাংক ভ্যারি করতে পারে বা বিভিন্ন ক্রাইটেরিয়া ওয়াইজ চেঞ্জ হতে পারে। তো সেইটা তোমরা ডাইরেক্ট যখন লোন নিচ্ছ যে ব্যাংক থেকে, সেখানকার যে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে সেইগুলো ভালো করে পড়ে নেবে, তাহলে আরও এক্স্যাক্ট যে ক্রাইটেরিয়া সেটা জানতে পারবে। হোয়াট ইফ স্টুডেন্ট স্টাডিজ এমটেক আফটার বিটেক, একটা উদাহরণ যে গ্র্যাজুয়েশনের জন্য লোন নিলে কিন্তু তারপরে তুমি মাস্টার ডিগ্রিও করতে চলেছো, সেক্ষেত্রে কি এক্সট্রা কোনো ফেসিলিটি পেতে পারো। দেখো গুড নিউজ আছে কি না, ইফ এ স্টুডেন্ট কন্টিনিউজ হায়ার স্টাডিজ রিপেমেন্ট ক্যান বি পোস্টপোন্ড, লোন ক্যান বি এক্সটেন্ডেড অর রিস্ট্রাকচার্ড। একদম এক্সাম্পল কি না, 4 ইয়ারের যে বিটেক প্রোগ্রাম সেটার জন্য তুমি লোন নিয়েছিলে, তাহলে নর্মালি তোমার 4 বছরের পরে, মানে 4.5 বছর কি 5 বছর পর থেকেই তোমার লোন শোধ করা স্টার্ট করতে হতো। কিন্তু যদি তুমি এমটেক করো সেক্ষেত্রে আরও 2 বছর তুমি এক্সট্রা পিরিয়ড পেয়ে যাচ্ছ এমটেক কমপ্লিশনের পরে, তারপরে হয়তো আরও 6 মাস কি 1 বছর পর থেকে হয়তো লোন পে করাটা স্টার্ট করতে হতে পারে। সেটাও কিন্তু ওই কোন ব্যাংক থেকে লোন নিচ্ছ তাদের কি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে তার উপর নির্ভর করে। কিন্তু হ্যাঁ, হায়ার স্টাডিজ করার ক্ষেত্রে অনেক ব্যাংকই কিন্তু এই ছাড়টা দেয়, এই এক্সট্রা গ্রেস পিরিয়ডটা দিয়ে থাকে। ওকে, ডু প্যারেন্টস নিড টু বি গ্যারেন্টার, একদম অবশ্যই ম্যাক্সিমাম কেসেই কিন্তু মানে প্যারেন্টসদের গ্যারেন্টার হতে হয়। ইউজুয়ালি রিকোয়ার্ড প্যারেন্ট অ্যাজ কো অ্যাপ্লিক্যান্ট, প্যারেন্টদের কো অ্যাপ্লিক্যান্ট হিসেবে থাকতে হয়। প্যারেন্ট ইনকাম প্রুফ, বাবা বা মা তাদের ইনকাম প্রুফ দেখাতে হয়। প্যান অর আধার কার্ড, এই সমস্ত প্যারেন্টের যে আইডি সেগুলো কিন্তু শো করতে হয়। বাট দ্য লোন ইজ মেনলি ফর দ্য স্টুডেন্টস এডুকেশন। আর দেয়ার হিডেন চার্জেস, দেখো নর্মালি ভেরি মিনিমাল, এডুকেশন লোনের ক্ষেত্রে হিডেন চার্জেস খুব কম থাকে। পসিবল চার্জেস, কী কী চার্জেস থাকতে পারে না, প্রসেসিং ফিস সামটাইমস ওয়েব, কোনো ক্ষেত্রে এই প্রসেসিং ফিসটা ব্যাংক ছাড় দিয়ে দেয়, ওটা ব্যাংকের ওপর নির্ভর করে। স্টুডেন্টের মেরিটের ওপর নির্ভর করে, মাথায় রাখবে স্টুডেন্টের যে এডুকেশন হিস্ট্রি, পাস্ট এক্সামের যে রেজাল্ট বা কোন কলেজে অ্যাডমিশনের সুযোগ পেয়েছে, কোনো টাফ এন্ট্রান্স এক্সামের মাধ্যম দিয়ে সেই কলেজে অ্যাডমিশন নিতে হয় কিনা, এই সমস্ত ফ্যাক্টরের ওপর, এবং ওই কোন কোর্সের জন্য অ্যাডমিশন নিচ্ছে এই সমস্ত ফ্যাক্টরের ওপরে কিন্তু এই প্রসেসিং ফি অনেক ক্ষেত্রে ওয়েভ করা হতে পারে। তো সেটাও কিন্তু আলটিমেটলি যে লোনটা নিচ্ছ সেই লোনের টার্মস অ্যান্ড কন্ডিশন থেকেই এক্স্যাক্ট পেয়ে যাবে। ওকে, ডকুমেন্টেশন চার্জেস থাকে, ইন্স্যুরেন্স ফর লোন সিকিউরিটি, এইটুকু মানে চার্জ কিন্তু থাকে। অলওয়েজ চেক লোন এগ্রিমেন্ট কেয়ারফুলি, লোন এগ্রিমেন্টটা দেখে নিও। ওকে, কে কি বলছে তোমাকে, ধরো লোন দেওয়ার সময়তে লোনের যে যিনি এজেন্ট আছেন তিনি তোমাকে কি বললেন, সেইগুলোর ওপর অন্ধভাবে ভরসা না করে যে পেপারটা পাবে যেখানে সই করতে হবে তোমাকে এবং তোমার প্যারেন্টদের, সেই পেপারটা ভালো করে পড়ে নিও, সেখানেই কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকে। ওকে, এই ব্যাপারগুলো খুব কেয়ারফুলি মাথায় রাখো। বিফোর টেকিং লোন
চুজ এ গুড কলেজ উইথ স্ট্রং প্লেসমেন্ট সাপোর্ট। প্রথম কথা, এমন কোর্সে অ্যাডমিশন নাও যে কোর্সের প্রতি তোমারও ইন্টারেস্ট আছে, মানে যে বিষয়ে শেখার প্রতি তোমারও ইন্টারেস্ট আছে, আমি বারবার বলি, এবং যে কোর্সটা ভীষণভাবে জব ওরিয়েন্টেড, মানে যে কোর্সের মাধ্যম দিয়ে এমন কিছু স্কিল তুমি শিখে নেবে যে স্কিলের ভীষণ ডিম্যান্ড আছে, এবং শুধু আজকের নয়, ইন ফিউচারও থাকবে। কারণ আলটিমেটলি তোমাকে লোনটা শোধ করতে হবে। তুমি লোন নিয়েছো তো 4 বছর পরে হোক, 4.5 বছর পরে হোক, 5 বছর পরে হোক, তোমায় কিন্তু লোনটা শোধ করা স্টার্ট করতে হবে। এবার তুমি একটা কোর্সে অ্যাডমিশন নিচ্ছ, সেই কোর্সটা যদি জব ওরিয়েন্টেড না হয় তাহলেও যেমন মুশকিল, আবার যে কলেজ থেকে তুমি করছো না সেই কলেজে যদি প্লেসমেন্টের সাপোর্ট ভালোভাবে না দেওয়া হয় তাহলে একটু প্রবলেম। কারণ সেক্ষেত্রে যদি দেখো খুব হাইলি জব ওরিয়েন্টেড কোর্সের ক্ষেত্রে অনেক স্টুডেন্ট থাকে যে কোনো কলেজ থেকেই মানে ভালোভাবে পড়াশুনো করে নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায় নিজেই খুঁজে নেয় চাকরি। আজকের অনলাইনের যুগ, আজকের সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যুগ, বিভিন্ন অনলাইন যে জব সার্চিং পোর্টালগুলো আছে তার মাধ্যম দিয়েও কিন্তু যোগ্য ক্যান্ডিডেটরা খুব ভালো চাকরি খুঁজে পায়। সেটা ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে হোক, অফ ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে হোক, খুব ভালো চাকরি পায়। কিন্তু তাও যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজের নিজস্ব যদি প্লেসমেন্ট সেল ভীষণ স্ট্রং হয়, মানে তারা যদি প্রতি বছর এই প্লেসমেন্ট ড্রাইভের আয়োজনটা অ্যাটলিস্ট করে, তাহলেও কিন্তু অনেক এক্সট্রা ফেসিলিটি পাবে। সো এই ব্যাপারটা খেয়াল রাখবে। আন্ডারস্ট্যান্ড ফুল রিপেমেন্ট টার্মস, একদম পুরো রিপেমেন্ট যে টার্মসটা সেটা ভালো করে জেনে নাও। বড় অনলি দ্য অ্যামাউন্ট ইউ অ্যাকচুয়ালি নিড, মাথায় রাখবে ম্যাক্সিমাম লোন কত পেতে পারো সেটা পুরোটাই অন্ধভাবে না নিয়ে ঠিক যেটুকু লোনের তোমার প্রয়োজন সেটুকুই নাও, এক্সট্রা লোন নিও না। কারণ মাথায় রাখবে যেটুকু লোনই তুমি নেবে সেটা কিন্তু আলটিমেটলি তোমাকে শোধ তো করতেই হবে, প্লাস তার উপর ইন্টারেস্টও আসবে, সেটা যত কমই হোক। তো অবশ্যই যেটুকু প্রয়োজন ঠিক সেইটুকুই লোন নাও। আমি জানি, আমি এমনও দেখেছি অনেক স্টুডেন্ট আছে যারা এক্সেসিভ লোন নিয়ে নেয়, মানে নিজের ক্ষমতার বাইরে গিয়ে বা যেটার প্রয়োজন নেই ইভেন সেটারও লোন নিয়ে নেয়, সেই জিনিসটারও লোন নিয়ে নেয়, তখন কিন্তু প্রবলেমে পড়ে। তো সেই জিনিসটা যেন না হয়। এডুকেশন লোন ইজ হেল্পফুল অনলি ইফ কেরিয়ার প্ল্যানিং ইজ ক্লিয়ার, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। যে আলটিমেটলি তুমি লোনটা নিচ্ছ পড়াশুনো করার জন্যে, এমন একটা কোর্সে অ্যাডমিশন নিয়ে পড়ার জন্যে যে কোর্সে নর্মালি তুমি অ্যাডমিশন নিতে চাইছিলে, এবং তুমি জানতে যে এই কোর্সে যদি আমি অ্যাডমিশন নিই আমি 4 বছর ভালো করে পড়াশুনো করব, মন প্রাণ দিয়ে খাটবো এবং ভালো চাকরি পেয়ে যাব, কিন্তু অ্যাডমিশন নিতে পারছো না কেন? না তোমার ফ্যামিলিতে সেই অ্যামাউন্টের টাকা ওই মুহূর্তে দেওয়ার সম্ভব নয়। শুধু এই কারণটা যদি এক্স্যাক্টলি হয় তবেই কিন্তু লোনটা নাও, ওকে? তবেই কিন্তু তুমি এক্স্যাক্টলি মানে সেই যে টাকাটা বা সেই যে লোনটা নিলে সেটাকে তুমি অ্যাসেট হিসেবে ইউজ করতে পারবে, না হলে কিন্তু ওটা লাইবিলিটিস হয়ে দাঁড়াবে এবং পরে খুব একটা প্রবলেম হয়ে যাবে এবং বার্ডেন মনে হবে তোমাদের, ওকে? এডুকেশন লোন শুড নট স্কেয়ার স্টুডেন্টস, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। ওই এডুকেশন লোন নেওয়ার পরে এমন যেন না হয় যে ওটা একটা বার্ডেন মনে হচ্ছে, যে এমন একটা কোর্সে অ্যাডমিশন নিয়ে নিয়েছো অন্য কারুর কথা শুনে, বাড়ির লোকজনের কথা প্রেসারে পড়ে বা রিলেটিভদের কথা শুনে বা বন্ধু বান্ধবদের কথা শুনে এমন একটা কোর্সের জন্য এমন একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো যেখানে হিউজ ফিস সেটা তোমাদের ফ্যামিলি বেয়ার করতে পারেনি, আর তুমিও লোকজনের কথা শুনে অ্যাডমিশন নিয়ে নিয়েছো একটা হিউজ লোন নিয়ে, কিন্তু এখন পড়াশোনা করতে করতে বুঝতে পারছো যে না এটা আমার দ্বারা হবে না, তখন কিন্তু ওই লোনটা তোমার কাছে বার্ডেন মনে হবে। তো তেমনটা যেন না হয়, ওকে? সো এটা ভীষণ ইম্পর্টেন্ট। যদি তুমি সঠিকভাবে এই ব্যাপারগুলো খেয়াল রেখে অ্যাডমিশন নাও তাহলে কিন্তু লোনটাকে একটা অ্যাসেট হিসেবে ইউজ করতে পারবে, তোমার লঞ্চিং প্যাড হিসেবে তুমি ইউজ করতে পারবে, তোমার স্ট্রেংথ হিসেবে ইউজ করতে পারবে, ওকে? খুব ইজিলি সেই লোন তুমি শোধ করতে পারবে। কী কী খেয়াল রাখতে হবে? যে কোর্স ঠিকঠাক কিনা, যে কোর্সে অ্যাডমিশন নিচ্ছ সেটার প্রতি তোমার ইন্টারেস্ট আছে কিনা, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। অনেকেই ওই শুধু জব ওরিয়েন্টেশন থেকেই অ্যাডমিশন নিয়ে নেয়, কিন্তু হয়তো তার সেই কোর্সের প্রতি কোনো ইন্টারেস্টই নেই, সেই বিষয়গুলো শেখার জন্য ন্যাচারাল যে কোয়ালিটি থাকা দরকার সেটা তার নেই, চোখ বুঝে নিয়ে নেয়। তো সেই ভুলটা করো না, আগে দেখে নেবে তোমার সেই কোর্সের প্রতি ইন্টারেস্ট আছে কিনা, তারপরে অবশ্যই সেই কোর্স জব ওরিয়েন্টেড কিনা। এই দুটোর একটা সুইট কম্বিনেশন কিন্তু বাঁচতেই হবে। এবং রাইট কলেজ, ওই যেটা বলছিলাম, যে কলেজে প্রপারলি তোমাকে শেখানোর, মানে তুমি যাতে সেই কলেজ থেকে শেখার সমস্ত উপকরণ, সেই কলেজের সবচেয়ে, দেখো যে কোনো কলেজের মেন অ্যাসেট কি? সেই কলেজের ফ্যাকাল্টি মেম্বার যারা, তো তাদের কোয়ালিটিটাও ভীষণ ইম্পর্টেন্ট, সেই কলেজের প্লেসমেন্টের সাপোর্টটাও ভীষণ ইম্পর্টেন্ট। এবং যদি সেটা এমন কোনো কোর্স হয় যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই টাইপের কোর্স যদি হয় তাহলে কিন্তু ল্যাবের ওপর নির্ভর করতে হয়, তো ল্যাবের কোয়ালিটিটাও কিন্তু দেখে নিতে হবে। তো এইগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আর কোনো প্রবলেম নেই, ওকে? অ্যান্ড বিল্ড প্রপার স্কিলস, তুমি একটা সঠিক কোর্স নির্বাচন করে নিয়েছো, সঠিক কলেজও নির্বাচন করে নিয়েছো, এবার পুরোটাই নির্ভর করবে তোমার ওপর, তোমার এফোর্টের ওপর। 4 বছর ধরে তুমি যদি সঠিকভাবে পড়াশুনো করো, সঠিক স্কিল বিল্ড করো, আমার আগেকার ভিডিওগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো, এবং কোনো একটা পার্টিকুলার রোড ম্যাপ ফলো করে যদি এগো তাহলে 100% শিওর যে কোর্স কমপ্লিশনের
পরে শুধু না, অনেকে আগেও ভালো চাকরি পেয়ে যায়, তো তোমরাও পেয়ে যাবে যদি সেইভাবে সিরিয়াসলি এগোতে পারো, চাকরি পেয়ে যাবে এবং চাকরি পাওয়ার পর নিজেই সেই লোন খুব ইজিলি শোধ করে দিতে পারবে। ওকে, সো ইওর ফোকাস শুড অলওয়েজ বি স্কিল প্লাস কেরিয়ার গ্রোথ, একদম। এবং মাথায় রাখবে এটাও যে এমন বেশ কিছু কলেজও আছে যে কলেজ খুব অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে খুব ভালো প্রফেশনাল ডিগ্রি কোর্স অফার করে, যে কলেজে প্লেসমেন্ট সাপোর্ট দুর্দান্ত, এবং যে কলেজ স্টুডেন্টরা যাতে খুব ইজিলি এই লোন পেতে পারে, এডুকেশান লোন পেতে পারে, তার জন্য যে কলেজ অলরেডি বিভিন্ন ব্যাংকের সঙ্গে টাই আপ করে রেখেছে যাতে খুব ইজিলি সেই ব্যাংক থেকে স্টুডেন্টরা লোন পেতে পারে, এমন কলেজও আছে। তো এই সমস্ত কলেজ সম্পর্কেও তোমরা যদি খোঁজ খবর নিতে চাও বা কোনো এমন কোর্স বা কেরিয়ার সম্পর্কে জানতে চাও যে কেরিয়ার পাথ ধরে যদি সঠিকভাবে তুমি এগোতে পারো, তাহলে ইন ফিউচারে প্লেসমেন্ট পাবেই। ওকে, মানে চাকরির প্রচুর সুযোগ আছে। এই সমস্ত বিষয়ে যদি কেউ জানতে চাও অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, এই ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।